আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে মুত্তাকিন স্যার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স প্রথম বর্ষের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা বিভাগের 2025-26 সেশনের বইয়ের তালিকা আলোচনা করব। এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কি বিষয় গাণিতিক রয়েছে, কি কি বিষয় ইংলিশ রয়েছে, কি কি শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হবে বা কিভাবে সহজে পাস করতে পারবে, বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিবিএ অনার্স প্রথম বর্ষের প্রথম যে বইটি রয়েছে এটা হচ্ছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটি বাংলা। এটা তোমরা নিজেরাই বাসায় ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এটা প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই। এ তালিকার দ্বিতীয় নাম্বার যে বইটি রয়েছে এটা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি। এই সাবজেক্টেও বাংলা। এই সাবজেক্টেও প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই। এ তালিকার 3 নম্বরে যে বইটি রয়েছে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস। এই সাবজেক্টে বাংলা। এই সাবজেক্টে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই। এ তালিকার 4র্থ নম্বরে যে বইটি রয়েছে এটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। এই সাবজেক্টটি ইংলিশ, মানে পুরাটা ইংলিশ, কোনো বাংলা নাই। ঠিক আছে, যারা ইংরেজিতে দুর্বল তারা স্বাভাবিকভাবে এই সাবজেক্টটি অনেক কঠিন মনে করে বা কিভাবে পাস করতে পারবে এ নিয়ে টেনশনে থাকে। টেনশনের কোনো কারণ নাই। আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে চেক করো, সেখানে একটি ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখতে পারো 100% তুমি পাস করবে ইনশাল্লাহ। এ তালিকার পরবর্তীতে যে বইটি রয়েছে তোমাদের, এটি হচ্ছে বিজনেস কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন। এর পরবর্তীতে রয়েছে বিজনেস ম্যাথমেটিক্স, ব্যবসায় গণিত। এই সাবজেক্ট গাণিতিক একটি বই। পাস করতে হলে অবশ্যই তোমাদেরকে অঙ্ক করতে হবে। যারা অঙ্কতে ভালো তাদের প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই, এবং যারা গাণিতিকভাবে দুর্বল তাদেরকে অবশ্যই এই সাবজেক্টটিকে প্রাইভেট পড়তে হবে। আমাদের চলমান প্রাইভেট কোর্স চালু রয়েছে। তোমরা যদি আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হও তাহলে একবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এক ধারাবাহিকভাবে সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, এবং তোমরা পূর্ণাঙ্গভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে এবং এ প্লাস অর্জন করতে পারবে ইনশাল্লাহ। এই তালিকার পরবর্তী যে বইটি রয়েছে এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এই সাবজেক্টটা যদিও বাংলা, তারপরেও এই সাবজেক্টে প্রতি বছর পরীক্ষায় অনেক শিক্ষার্থী ব্যাপক হারে ফেল করে, কারণ এই সাবজেক্টটিতে শুধু বাংলা না, এখানে অনেক চিত্র রয়েছে। চিত্রের সাথে সামঞ্জস্য রেখে এই সাবজেক্টটিকে বাংলা বা বর্ণনা অ্যান্সার করতে হয়। যদি চিত্রের সাথে বর্ণনা সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে টিচার খাতা কাটেন। এক্ষেত্রে দেখা যায় যখন রেজাল্ট প্রকাশ হয় তখন অনেক শিক্ষার্থী ফেল করে সাবজেক্টে। এই সাবজেক্টে তোমরা চাইলে কোনো টিচারের কাছে প্রাইভেট পড়তে পারো, অথবা যদি তোমরা মেধাবী হও তাহলে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই, তোমরা নিজেরাই পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এ তালিকার পরবর্তীতে যে বইটি রয়েছে এটা হচ্ছে হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস বা অভ্যুদয়ের ইতিহাস বাংলাদেশ। এই সাবজেক্টে বাংলা। এটা তোমরা নিজেরা প্রস্তুতি নিতে পারবে। তারপর আছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, যেটাকে আইসিটি বলা হয়। এটাও বাংলা। কিছু হালকা পাতলা গাণিতিক সমস্যা রয়েছে বা যে গাণিতিক বিষয় বলে রয়েছে, এগুলো প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই।
তোমরা যদি আমাদের কোর্সে যুক্ত হতে পারো গাণিতিক বইয়ে, তোমাদের এই ক্লাসগুলো ফ্রিতে দেওয়া হবে। পরবর্তী যে বইটি রয়েছে এটি হচ্ছে ল্যাব ইনফরমেশন, অর্থাৎ আগে যেটা আছে এটা হচ্ছে 75 মার্ক, পরবর্তী ল্যাবের জন্য এটা হচ্ছে 25 মার্ক। এই হচ্ছে তোমাদের বইয়ের তালিকা। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়েছ। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।